আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমরা আলবেনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। তার ভিতরে একটি বিষয় সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে রিস পেমেন্টে, হ্যাঁ? খরচটা বেশি নিচ্ছে। আপনার ১২-১৩ লক্ষ টাকা নিচ্ছে। বাংলাদেশ থেকে কোনো টাকা-পয়সা নিচ্ছে না। সেখানে যাওয়ার পরে পৌঁছিয়ে তারপরে টাকা নিচ্ছে। তো এটাকে কিন্তু রিস পেমেন্ট বলা হয়ে থাকে। তো এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব। তো এরই সাথে সবথেকে বেশি যে বিষয়টা আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে আলবেনিয়ার ওয়ার্ক পারমিট আসতে সময় কতদিন লাগে? তো যাই হোক, আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশ থেকে আলবেনিয়া কান্ট্রিতে যেতে চান, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যারা আলবেনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের তথ্যগুলা প্রতিদিন আপডেট পেতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে নিয়ে এসে হাজির হওয়ার। ঠিক আছে? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, আলবেনিয়া দেখুন, আলবেনিয়া কিন্তু বলকান উপদ্বীপের একটি নন সেনজেন কান্ট্রি। এই দেশটি এখন পর্যন্ত সেনজেনের লিস্টে আসেনি এবং এই দেশটি কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ না। ঠিক আছে? কিন্তু আমাদের বাংলাদেশের ট্রেন্ডিং এ থাকা একটি দেশ, বর্তমানে ইউরোপের একটি ট্রেন্ডিং এর দেশ আপনার এই আলবেনিয়া। দেখুন, আপনারা জানেন যে আলবেনিয়া দেশটিতে মূলত কাজের কিন্তু অনেক সুযোগ আছে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে এখন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়াটা কিন্তু সমস্যা। হুম? তো এখন মূলত বিভিন্ন সিস্টেম বিভিন্ন ওয়েতে কিন্তু অনেকে যাচ্ছে আলবেনিয়াতে। ফার্স্টে আরেকটা কথা আপনাদেরকে বলি, এখন বর্তমানে কিন্তু সবথেকে বেশি যে সিস্টেমটা বা যে পথটা অবলম্বন করছে সেটা হচ্ছে রিস পেমেন্ট। তো এই রিস পেমেন্টটা কি? অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই রিস পেমেন্টটা কি? অনেকে বলেন যে ভাই বডি কন্ট্রাক্ট, এয়ারপোর্ট কন্ট্রাক্ট, ইমিগ্রেশন কন্ট্রাক্ট, মূলত এইসব বিষয়গুলো আসলে কি? ভাই, বডি কন্ট্রাক্ট, এয়ারপোর্ট কন্ট্রাক্ট, ইমিগ্রেশন কন্ট্রাক্ট, রিস পেমেন্ট, ভাই এটা ৪ টা বিষয় কিন্তু একই রকম। ঠিক আছে? তবে রিস পেমেন্টের বিষয়টা হচ্ছে এটা কিন্তু আপনার এইসব কন্ট্রাক্ট গুলা করার পরে আপনাকে যখন আলবেনিয়া না মানে যে দেশের কথাই বলুন না কেন, সেখানে পৌঁছানোর পরে যে পেমেন্ট নেওয়া হয়ে থাকে তাকে কিন্তু রিস পেমেন্ট বলা হয়ে থাকে। তো রিস পেমেন্টের খরচটা কিন্তু ভাই বেশি। তো অনেকে আমাদের কাছে কিন্তু কমেন্ট করেছেন অলরেডি যে ভাই আমার কাছ থেকে ১৩ লক্ষ টাকা নিছে, অনলি ১৫ থেকে ২০ দিনের ভিতরে আমাকে আলবেনিয়াতে পৌঁছে দিবে। মূলত আসলেও কথাটা সত্য কিনা? ভাই কথাটা কিন্তু সত্য। কথা সত্য, কিন্তু আমি বলব যে অবশ্যই সেটা যদি আপনার অথেন্টিক মাধ্যম না হয়, আপনার যদি পরিচিত কেউ না হয়, আপনারা কিন্তু এইসব বিষয়গুলো থেকে দূরে থাকবেন। কারণ এগুলা কিন্তু পুরোটাই অবৈধ সিস্টেম। একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু আসলে এইসব কার্যক্রমগুলা সম্পাদন করা হয়ে থাকে। আর এগুলা কিন্তু এয়ারপোর্টের বেশ কিছু লোকজন আছে, মূলত এরা কিন্তু এর সাথে জড়িত। তো বুঝতেই পারছেন আসলে বাংলাদেশের নিয়ম কানুন বা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার কতটা অবনতি হয়েছে, সেগুলা তো ভাই অনেকদিন থেকে, এটা শুধুমাত্র আজকাল থেকে না, অনেক দিন থেকে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি। তো যাই হোক, এখন কথা হচ্ছে ভাই আপনি কিন্তু যদি রিস পেমেন্টে যেতে চান অবশ্যই যেতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার এর খরচটা কিন্তু বেশ মোটা একটা অঙ্কের খরচ। যদি আপনার আলবেনিয়াতে যেতে হলে খরচটা দেখা যাচ্ছে ৬ থেকে ৭ লক্ষ টাকা লেগে থাকে। এক্ষেত্রে কিন্তু আপনার রিস পেমেন্টে গেলে আপনার খরচটা প্রায় ডাবলের কাছাকাছি লাগবে। সেটা কত? সেটা হচ্ছে ১০ থেকে ১২ লক্ষ ১৩ লক্ষ টাকা লাগতে পারে রিস পেমেন্টে। হ্যাঁ? এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্ট বা ইমিগ্রেশন কন্ট্রাক্ট আপনারা যেভাবে বলছেন আমাদেরকে। ঠিক আছে? তো মূলত এটাই হচ্ছে সিস্টেম। এখন কথা হচ্ছে যারা যেতে চাচ্ছেন এইসব সিস্টেমে, আমি বলব যে ভাই যদি আপনার নিজের লোকজন হয়ে থাকে, পরিচিত কোনো এজেন্সি হয়ে থাকে, আপনারা যেতে পারেন, সমস্যা নেই। তারা আপনাকে ব্যাকআপ দিতে পারে, আপনাকে সাপোর্ট দিতে পারে। যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার সমস্যাটার সমাধান যদি করতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারেন। তবে কথা হচ্ছে ভাই আপনি যদি আলবেনিয়ার এয়ারপোর্টে ধরা খান, এক্ষেত্রে কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে। এটা আপনাদের মাথায় রাখা লাগবে। আমাদের বেশ কিছু ভাই কিন্তু এই পরিস্থিতির কিন্তু শিকার হয়েছে। আমরা কিন্তু বিষয়টা জানতে পারছি। এবং আরেকটি বিষয়, বর্তমানে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলবেনিয়া দেশটিতে যেতে চাচ্ছেন, মূলত অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই পারমিট কতদিনে আসে আলবেনিয়ার? দেখুন, এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছেন। তো ভাই পারমিট বিষয় নিয়ে আমরা কিন্তু অলরেডি কথা বলেছি। তারপরেও আপনাদেরকে আমি বলছি যে দেখুন, আলবেনিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু খুবই অল্প সময়ে আসে। আপনি অনলি ১৫ থেকে ২০ দিনের ভেতরেও কিন্তু আলবেনিয়ার একটি ওয়ার্ক পারমিট পেতে পারেন। যদি আপনার এজেন্সি ভালো হয়, আপনার লয়ার ভালো হয়, যে কোম্পানি থেকে পারমিট বের হবে ওই কোম্পানিটা যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনি দ্রুত সময়ে এই আলবেনিয়া দেশটির একটি ওয়ার্ক পারমিট কিন্তু পেয়ে যাবেন। এটাই হচ্ছে মূলত কথা। ঠিক আছে? তো যারা এখন আলবেনিয়া দেশটিতে যাচ্ছেন ভাই, আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনার পরিচিত লোকজন না হয়, যদি অথেন্টিক মাধ্যম না হয়, যদি আপনার বিশ্বস্ত এজেন্সি না হয়, কোনোভাবে টাকা পয়সা আপনি দিবেন না। আর রিস পেমেন্ট বা বডি কন্ট্রাক্টে এভাবে যারা যাবেন তারা তো ভাই টাকা পয়সাগুলো আগে দিবেনই না। আগে পৌঁছাবেন আলবেনিয়াতে, তারপরে আপনাদের টাকা পয়সাগুলোর হিসেব নিকাশ হবে। তার আগে আপনারা টাকা পয়সা দিবেন না। আর যদি আছে আপনার এজেন্সি বা আপনার দালালে বলে থাকে যে আগে টাকা দিতে হবে, আপনি অবশ্যই বলবেন যে আমি আগে টাকা দিব, আমাকে কিন্তু ম্যান পাওয়ার বিএমইটি ক্লিয়ারেন্স করে আলবেনিয়া দেশটিতে আমাকে পাঠাতে হবে। আমি অবৈধ সিস্টেম বা এইসব সিস্টেমে আমি যাব না। তাহলে দেখবেন যে আসলে সমস্যাটা কোন জায়গাতে, তারা কিন্তু মানে জিনিসটা কিন্তু তারাই বলে দিবে যে ভাই আপনাকে এই সিস্টেমে নিয়ে যাওয়া হবে, আপনি
এভাবে আপনাকে টাকাগুলা দেওয়া লাগবে। তো ভাই এখন একেকটা দালাল একেকটা সিস্টেমে ভাই কাজ করে থাকে। মূলত এখন ভাই সবার সিস্টেম এক না। কেউ আগে টাকা নিচ্ছে, কেউ পরে টাকা নিচ্ছে। এখন ভাই সবার সিস্টেম এক না। তবে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা কি জানতে চাচ্ছেন আলবেনিয়া সম্পর্কে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।